আজকে যে সূরাটি নিয়ে কথা বলবো, জবান খুলে বলতে হবে সূরাটির নাম কি? সূরা জিলজাল। মাশাআল্লাহ, এই সূরাটি কোরআন আল কারীমের 30 পারায়। এই সূরাটির আয়াতে কারিমা হলো 8টি। এই সূরাটির রুকু সংখ্যা হলো 1টি এবং এই সূরাটি হলো মদিনা অবতীর্ণ। ধারাবাহিকতার দিক থেকে এই সূরাটি হলো 99 নম্বর। ডানে বামে পিছনে যারা আছেন তারা একটু একদম সাইলেন্ট থাকলে ভালো হবে ইনশাল্লাহ। কেউ কথা না বলি, ডানে বামে না তাকাই, চা পান যারা করছেন তারা নীরবে চা পান করুন। মেহেরবানি করে জবাব দিন, এই যে সূরা নিয়ে কথা বলবো জবান খুলে বলতে হবে সূরাটির নাম কি? সবাই জবাব দিতে পারেন নাই, কপালে সবার জবাব আল্লাহ পাক কবুল করে নেই। মেহেরবানি করে বলেন সূরাটির নাম কি? জিলজাল। মাশাআল্লাহ, সূরাটি মাক্কি না মাদানি? মাদানি। খেয়াল করেন নাই, সূরাটির আয়াত সংখ্যা কতগুলো? 8টি। রুকু সংখ্যা কয়টি? 1টা। সূরাটি ধারাবাহিকতার দিক থেকে, সিরিয়ালের দিক থেকে কত নাম্বার? 99 নাম্বার। খুব খেয়াল কম। শ্রোতাদের আমি কোয়ালিটি দেখলাম আর কি, যে কোন কোয়ালিটির শ্রোতা নিয়ে আমি সামনে এগোচ্ছি। তা আল্লাহ পাক আমাদের একটু কোয়ালিটি বাড়িয়ে দিন বলে আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই যে আল্লাহ তুমি আমাদের একটু কোয়ালিটি বাড়িয়ে দাও। এই যদি হয় শ্রোতার অবস্থা, তাহলে বক্তার কি অবস্থা হতে পারে এটা তো আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না। তাহলে মেহেরবানি করে আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ পাক আমাদের একটু মনোযোগ বাড়িয়ে দেবো বলে আমি। আমার বন্ধুগণ, আজকে যে সূরাটি নিয়ে কথা বলবো সূরাটির নাম হলো সূরা জিলজাল। মেহেরবানি করে বলুন সূরাটির নাম কি? আরো জোরে বলুন সূরাটির নাম কি? আল্লাহ পাক বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন শোনো, পৃথিবী যখন আপন প্রকম্পনে প্রকম্পিত হবে, আমি সহজ অনুবাদ করে দিচ্ছি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভিতরে যা আছে যখন সব কিছু বের করে দিবে, আল্লাহ পাক বলেন শোনো, ওয়াকালাল ইনসানু মালাহা। সেই দিন মানুষেরা বলবে ওয়াকালাল ইনসান, মানুষ সেদিন বলবে মালাহা, কি হলো, ব্যাপারটা কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন সব খবর, যত সংবাদ আছে জমিনের, পৃথিবীর যত খবর আছে সব খবর আল্লাহ পাক বৃত্তান্ত সব কিছু বের করে দিবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক শোনাচ্ছেন এই কারণে আল্লাহ পাক বের করে দিবেন, এটি হলো আল্লাহর ওয়ার্ডার। জমিন তার বৃত্তান্ত বলে দিবে এটা কার ওয়ার্ডার? মেহেরবানি করে বলুন কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ পাক বলেন শোনো, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। সেই দিন মানুষেরা দলে দলে বিভক্ত হবে, যে যে দল করে সেই দলের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন মুসিবতের সময় দলভুক্ত করে দিবেন। আল্লাহ পাক বলেন শোনো, লিউরাউ আমালাহুম। সেই দিন মানুষেরা তার আমলগুলো সচক্ষে দেখতে থাকবে, কে কি আমল করেছে সে আমলটা সচক্ষে তারা দেখতে থাকবে। আল্লাহ পাক বলেন শোনো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহ পাক অবশ্যই তাকে দিয়ে দিবেন। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, কি কাজ করে? আর জোরে বলেন, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে আল্লাহ পাক বলেন সেই দিন আল্লাহ পাক তার প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এখানে আল্লাহ পাক কিয়ামতের কথা বর্ণনা দিচ্ছেন। জবাব দেন কিসের কথা? আরো জোরে বলেন কিসের কথা? কিয়ামত হবে কি হবে না? আরো জোরে বলেন কিয়ামত হবে কি হবে না? কিয়ামত কবে হবে বলার ক্ষমতা নাই। বিশ্বনবীকে আল্লাহ পাক সব জানিয়েছেন। 5টা জিনিস আল্লাহ পাক নিজ হাতে রেখে দিয়েছেন। কয়টা? এই 5টা জ্ঞান আল্লাহ পাক ছাড়া আর পৃথিবীতে কারো কাছে দেয় নাই। বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি বলে দিন। বিশ্বনবী বললেন শোনো, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র কার কাছে? আরো জোরে বলুন কার কাছে?
আল্লাহর কাছে, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। তবে আল্লাহ পাক 5টা জিনিস রেখে দিয়েছেন। এই কথা যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা লুকমানের শেষ একটি আয়াতে কারিমা নাযিল করলেন যে 5টা জিনিস আমি আল্লাহ পাক আমার কাছে রেখে দিয়েছি। সেগুলো 5টা কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে, কার কাছে জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নাম্বার হলো বৃষ্টিপাত কখন হবে, বৃষ্টি কখন হবে, মেঘ কখন হবে, এটার খবর কার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার হলো মাতৃগর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, 40 দিন থাকাকালীন সময়ে আল্লাহ পাক তার কাছে রেখে দিয়েছেন। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক মাতৃগর্ভে যখন 40 দিন বাচ্চার বয়স হবে, এই সময়ে কারো ক্ষমতা নাই তার বাচ্চাটার বলে দেওয়া। সুবহানাল্লাহ। 3টা হলো, 1 নম্বর কিয়ামত, 2 নম্বর বৃষ্টিপাত, 3 নম্বর মায়ের গর্ভে সন্তানটা ছেলে না মেয়ে, 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তোমার কি কপালটা হবে। শেখ হাসিনা নিজেও জানতো না 4ই আগস্টে রাতের বেলায় যে তার 5ই আগস্টে তার দুপুর 2টার আগে 3টার আগে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞান কার কাছে? জবাব দেন, ভবিষ্যতের জ্ঞান কার কাছে? এবং 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের মৃত্যু কোথায় হবে। আপনারা কি সিউরিটি দিতে পারবেন যে আমরা চাপাই যে সম্মানিত আমাদের সভাপতি মহোদয়, ঠিক না? আলহামদুলিল্লাহ, খুব জ্ঞানী মানুষ, একটু আলহামদুলিল্লাহ বলেন না। এবং আলেমদের সম্মান দেন। আমি যখন পাশে বসাছিলাম কমপক্ষে 5 বার বলছেন যে হুজুর আপনি এখানে বসেন, এখানে বসেন। এই তো সভাপতির কোয়ালিটি দরকার। জবাব দেন ঠিক কিনা? আল্লাহ পাক ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সুস্থতা দান করুন। আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিন বলে আমিন। মৃত্যু কোথায় হবে সভাপতি জানে, সব জানে না। আমি আব্দুল্লাহ মামুন, আমি যে গাজীপুরে মৃত্যু হবে না ঢাকায় মৃত্যু হবে না আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে মৃত্যুবরণ হবে, এই ক্ষমতা কারো আছে? কারো নাই। এই 5টা জিনিস আল্লাহ পাক রেখে দিয়েছেন। তবে মনে রাখবেন মুসলমান, আপনাদেরকে মনোযোগ থাকবে ইনশাল্লাহ। আমি জানি না যে তাফসির এই চাপাই নবাবগঞ্জ লোক আদৌ তাফসির শুনে না। সেই আজ থেকে 20 বছর আগে মানুষ দেখতাম যে চাপাই নবাবগঞ্জের লোকেরা এরকম মানুষ জড়ো হয়ে বিভিন্ন ধরনের গান বাজনা, তারপর কাহিনী মাহিনী গল্প গুজব শুনতো কিনা বলেন না? এক সময় শুনতো না? এখন কি সেই চাপাই নবাবগঞ্জ আছে না কিছুটা আপডেট হয়েছে? যে আপডেটের পক্ষে কে একটু হাত তুলে দেখান তো দেখি ইনশাল্লাহ। তাহলে আজকে কিন্তু কোরআন টু কোরআন কথা হবে ইনশাল্লাহ। ওয়াদা দেন তো আল্লাহরে যে আল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। দেখি হাত তুলে বলেন তো দেখি। না নিজের থেকে বলেন, আমি শিখাই দেওয়া না, আপনারা নিজেই বলেন। যারা থাকবেন তারা আল্লাহ হাত তুলে দেখান ইনশাল্লাহ। এক ভাই হাত তোলেন, আপনি চলে যান, অসুবিধা নাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম, এই যে স্তরগুলো খেয়াল করে শুনুন। কোরআন আল কারীমের কিয়ামতের জ্ঞান, কিয়ামতের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, এই কোরআন আল কারীমের এই কথাগুলো যদি এক জায়গায় রাখা হয়, কোরআন আল কারীমের অর্থাৎ 10 পারার সমান আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, এত আলোচনা আল্লাহ পাক এই কিয়ামতের ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক বলেন শোনো, এবার মূল আলোচনা ইনশাআল্লাহ। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ একটি ভূমিকম্প হবে। আল্লাহ পাক ভূমিকম্পের নামে একটি সূরা দিলেন। সূরার নাম কি? সূরা জিলজাল। জিলজাল মানে ভূমিকম্প। জিলজাল মানে কি? আরো জোরে বলেন, জিলজাল মানে কি? আমার আল্লাহ পাক কিয়ামতের নামে সূরা দিয়েছেন সূরাতুল কারিয়া, সূরাতুল হাক্কা, এগুলো হলো কিয়ামতের নামে সূরা। আল্লাহ পাক বলেন শোনো, ইদাস সামাউ ফাতারাত, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যখন কিয়ামত সংঘটিত করবেন, আকাশকে আল্লাহ পাক বিদীর্ণ করে দিবেন, ছিদ্র করে দিবেন। জবাব দেন, আকাশকে কি করে দিবেন? আরো জোরে বলেন, কি করে দিবেন? আল্লাহ পাক বলেন শুনুন, ইদাস সামাউ শাক্কাত, আমি আল্লাহ পাক আকাশকে বিদীর্ণ করে দিব।
আমি আল্লাহ পাক আকাশ কি ছিদ্র করে দিব। আল্লাহ পাক বলেন ওয়াইদাস সামাউ ফুরিজাত। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ওয়াফুতিহাতিস সামা, আকাশকে আল্লাহ পাক খুলে দিবেন। আকাশকে আল্লাহ পাক যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ পাক যখন কিয়ামতের ডাক দিবেন, তখন আকাশকে আল্লাহ পাক এরকম ওপেন করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ওয়াফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, অসংখ্য দরজা তৈরি হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শুনুন, ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আল্লাহু আকবার। আল্লাহ পাক আকাশকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। সূর্যকে আল্লাহ পাক আলোকহীন করে দিবেন। সূর্যের কোনো আলো থাকবে না। জবাব দেন, সূর্যের কি থাকবে না? কোনো আলো থাকবে না। ইদাশ শামসু কুব্বিরাত, বলা যাবে আমার সাথে? বলেন একটু। ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ পাক বলেন ইদাশ শামসু কুব্বিরাত, সূর্যকে আমি আল্লাহ পাক আলোকহীন করে দেব। সূর্যের কোনো আলো থাকবে না। অখাসাফাল কমারা ওয়াশ-শামসা, আল্লাহ পাক বলেন যে শোনো, আমি আল্লাহ পাক অজমিআশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্রকে আমি আল্লাহ পাক এক জায়গায় করে দিব। আল্লাহু আকবার। সূর্য এবং চন্দ্রকে আল্লাহ পাক কি করে দিবেন? এক জায়গায় করে দিবেন। এই যে বাম সাইডে হক্কানি একজন বুজুর্গ, একজন আলেম আছেন। আল্লাহ পাক বলেন শোনো, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, সেই দিন কি অবস্থা দাঁড়াবে? পুরো আকাশকে আল্লাহ পাক কাগজের মতো, আমাদের একটু তাকান, কিয়ামত যখন হবে পুরো আকাশকে আল্লাহ পাক ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কাগজের মতো পুরো আকাশকে আল্লাহ পাক বলেন আমি ভাঁজ করে ফেলবো। আল্লাহু আকবার। পিছনের ভাইরা জবাব দেন, আকাশকে কি করে ফেলবেন? কে? আরো জোরে বলেন কে? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পুরো আকাশকে আল্লাহ পাক ভাঁজ করে ফেলবেন। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ পাক বলেন শোনো, পৃথিবী এবং পর্বতমালাকে আমি আল্লাহ পাক তুলে এরকম আছাড় মেরে দিব। সুবহানাল্লাহ। আপনি কয় মন উঁচু করতে পারবেন? 5 মন উঁচু করার কোনো মানুষ আছেন যে হুজুর আমি 5 মন উঁচু করতে পারি? কেউ আছেন? 3 মন? একজন হাত তুলেন। 2 মন? 2 মন থাকতে পারে। আমাদের সমাজের সভাপতি মহোদয় বলেছেন যে 2 মন থাকতে পারে। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদাক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আমি পুরো আকাশ এবং জমিনকে উঁচু করে ধরবো। উঁচু করে ধরে আমি আল্লাহ পাক তুলে একটা আছাড় মেরে দেব। আল্লাহু আকবার বলেন। একটু কান পেতে শোনেন, কোরআন শুনুন, তাফসীর শুনুন। হাজার হাজার টাকা খরচ করে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে। ইচ্ছে করলে দেশ থেকে বক্তা নিতে পারতো, দূর থেকে আনার কারণ যে কিছু মানুষ যেন আসে। দেশে যে বড় বড় আলেম নেই তা না, আর আমি বড় আলেম না। এই যে আমাকে যে ভাই দাওয়াত করেছেন রাকিব রহমানি, আল্লাহ পাক তাকে কবুল করুন। তার তুলনা আমি কিছুই না। আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু দাওয়াত করেছেন কোরআন থেকে আপনাকে শুনতেই হবে, বাধ্য হন আপনি। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সেই দিন আকাশ যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, আকাশ এরকম থরথর করে কাঁপবে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, কিয়ামত যখন সংঘটিত হবে আল্লাহ পাক বলেন ওয়ানযিরুহুম ইয়াউমাল আযিফাতি ইযিন কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। সেই দিন এমন অবস্থা দাঁড়াবে, প্রাণটা উষ্ণাগত হয়ে যাবে, প্রাণটা বের হয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, কিয়ামত যখন সংঘটিত হবে এই যে শিশু মানুষগুলো, কিশোরগুলো, যুবকগুলো, আল্লাহ পাক বলেন তারা ভয়ে আতঙ্কিত হয়ে বুড়ো হয়ে যাবে। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বলেন সেই দিনে এমন অবস্থা দাঁড়াবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। সেই দিন এমন অবস্থা দাঁড়াবে, কিয়ামত যখন সংঘটিত হবে
আল্লাহ পাক বলেন সেই দিন আমি আল্লাহ পাক কিশোর যারা, যুবক যারা, তাদেরকে আমি আল্লাহ পাক বুড়ো বানিয়ে ফেলবো। কি হয়ে যাবে? বুড়ো হয়ে যাবে সেই দিন। সেই দিন মা পাশে দাঁড়ানো থাকবে, বাম পাশে বাবা বসানো দাঁড়া থাকবে, সামনে সন্তানেরা থাকবে, পিছনে স্ত্রী থাকবে। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, মা অস্বীকার করবে, বাবা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন এমন অবস্থা দাঁড়াবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই কোনো কাজে আসবে না, ওয়া উম্মিহি, তার মা কোনো কাজে আসবে না, ওয়া আবিহি, তার বাবাও কোনো কাজে আসবে না, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী কোনো কাজে আসবে না, তার সন্তানেরা কোনো কাজে আসবে না। মানুষেরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা মনে রেখো, কিয়ামতের দিন যত মানুষ দাঁড়ানো থাকবে, পরনে কারো কাপড় থাকবে না, সব মানুষ উলঙ্গ থাকবে, নারীরা উলঙ্গ থাকবে, নারীদের পরনে কোনো কাপড় থাকবে না। একজন নবীকে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র কাপড় পরাবেন। জবাব দেন, সেই নবীটার নাম কি? সেই নবীটির নাম হলো সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র উনি পরনে কাপড় থাকবে, আর কোন নবী রাসূলদেরও কাপড় থাকবে না। আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুরবস্থা হবে, এই কঠিন অবস্থার সময় কি মানুষেরা, একজন মানুষ আর এক মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থার মধ্যে মানুষ কি মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? বিশ্বনবী বললেন, শোনো আয়েশা, এমন করুণ অবস্থা হবে, মানুষ মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, এমন সংকটাপন্ন অবস্থা হবে, মানুষ যে উলঙ্গ থাকবে এটাও মানুষ বুঝতে পারবে না। কি করুণ অবস্থা! আর আপনারা হাসাহাসি করেন। আমি আখিরাতের কথা বলছি, চোখ থেকে পানি পড়ার কথা, আর মানুষের কান পেতে শুনে না। মানুষের কত বড় দিল যদি কঠিন হয়ে যায়, মানুষ এরকম হতে পারে। বিশ্বনবী আখিরাতের কথা বলতেন, সাহাবায়ে কেরাম ডুকরে ডুকরে কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। জাহান্নামের কথা আসলে, আখিরাতের কথা আসলে, চোখ থেকে অঝরে নামাজের মধ্যে পানি গরম করলে টকবক টকবক যেরকম করে, এরকম করে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের চোখ থেকে পানি আসতো। আর আমরা উঠে যাই, আমাদের চোখ থেকে পানি আসে না, পিছনে ফিরে কথা বলি। জাতির কপাল করেও খারাপ হলে এরকম হতে পারে। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বলেন, শোনো, লান তানফাআকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় সন্তান কোনো কাজে আসবে না। সন্তান, কিছুদিন আগে দেখলাম এক লোক আগে নামাজ পড়তো, ছেলে হাফেজ হবার পর আর নামাজ পড়ে না। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাইরা নামাজ বাদ দিলেন কেন? কয় হুজুররা কয় মা বাবারে আল্লাহ জান্নাতে দিবে, ছেলেও সুপারিশ করবে, যেহেতু সুপারিশ করবে তো নামাজ পড়া দরকার কি? নাউজুবিল্লাহ পড়বেন না, পড়বেন না। আমি এক পীরের মুরিদ দেখলাম, তা আমি নামাজে গেলাম, উনি পীরের মুরিদ আগে পরিচয় দিলেন। এরপর নামাজের টাইম পরে আবার আসলাম তার কাছে, একটি পরিবহন এক জায়গায় যেতেছিলাম একটা প্রোগ্রামে। তো ওনাকে বললাম যে ভাইজান নামাজে গেলেন না? তো উনি বললেন যে ভাই নামাজে গেলাম না, জীবনে নামাজ পড়ো কয়টা? একবার জীবনে নামাজ পড়বো। আর নামাজ পড়লেই কি না পড়লেই কি, কিয়ামতের দিন পীর সাহেব তো আমাকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কর নাকি? নাউজুবিল্লাহ পড়ে। সুবহানাল্লাহ বললেই কি সুবহানাল্লাহ বলবেন নাকি? জাতির কপাল পোড়া। আল্লাহ পাক বলছেন, শোনো, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। সেই দিন সন্তান সন্ততি কেউ কাজে আসবে না, আর পীর সাহেব নাকি তাকে পার করে দিবে। নাউজুবিল্লাহ কি পড়বেন না? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, কিয়ামতের দিন মুসিবতের সময় কারো একটা নেক কম পড়বে, কারো দুইটা, কারো তিনটা নেক কম পড়বে। মানুষেরা পাগল পারা হয়ে যাবে। হঠাৎ করে বুদ্ধি করবে, চলো আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আদম সাফিহুল্লাহ, আপনি হলেন আমাদের আদি পিতা, মেহেরবানি করে আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন।
যারা পীর সাহেবের মুরিদ তারা শুনে। এক লোককে দেখলাম 2 পীরের মুরিদ, তাই বললাম যে 2 পীরের মুরিদ কেন, সবাই সব শোনেন আর শুনলে মজা লাগবে। তো কয় যে এক পীর সাহেব যদি মার খেয়ে যায় আর একজন উঠে নিব। এটা মনে হয় চাপায়ের ভাষা, আমি বলতে পারলাম না, বুঝাইতে পারলাম না মনে হয়। এটা কি চাপায়ের ভাষা কি বলে, কিভাবে বলে যে এক পীর যদি মার খেয়ে যায় আর এক পীর ধৈর্য উঠাবে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবেন তোমরা কে? বলবেন আপনারা আমরা সন্তান, আপনি আমাদের আদি পিতা, আমাদের 1টা কারো 5টা কারো 10টা নেক কম, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে শোনো, আমার সুপারিশ করার ক্ষমতা নাই, আমার চরম একটি ভুল হয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাদিহি শাজারা, খবরদার এই গাছের নিকটে যেও না। আমি গাছের ফল খেয়েছিলাম, নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, আজকে প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন নূহ আলাইহিস সালামের কাছে যাও। শুনতেছেন কান পেতে? নূহ আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না। বলবেন কারণ কি? কয় কারণ হলো আমার একটা সন্তান, নাম তার কেনান। আল্লাহ পাক বলেছেন খবরদার কোনো বেদিনকে এই নৌকায় উঠাবে না, কিন্তু আমার সন্তান থাকার কারণে আমার রক্তের টান, আমার কেনানকে বলেছিলাম স্টিমারে ওঠো। আল্লাহ পাক যদি প্রশ্ন করে কেন তুমি কেনানকে ডেকেছিলেন, আমি জবাব দিতে পারবো না। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমারও পক্ষে সম্ভব না। চিন্তা করলেন যিনি হলেন জাতির পিতা, উনি বলতেছেন আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। উনি বললেন যে শোনো, আমি 2 জায়গায় কথা ঘুরিয়ে বলেছিলাম। আমার পিতা আমাকে বলেছিলেন চলো যাই মেলা করতে, পূজা করতে, মূর্তি পূজা। আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে আমি মানসিক অসুস্থ ছিলাম, শারীরিক অসুস্থ ছিলাম না। আমার স্ত্রীকে যখন ধরে নিয়ে যায় জালেম বাদশা, আমি বলেছিলাম এটা আমার বোন, যদিও দিনী বোন, কিন্তু আমি নিজের বোন বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ যদি প্রশ্ন করে আমি জবাব দিতে পারবো না। তোমরা এক কাজ করো, মূসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন শোনো, একজন মানুষকে শাসন করতে গিয়া একটা থাপ্পড় মেরেছিলাম, একটা বক্সিন মেরেছিলাম। কি মারছিলাম? বক্সিন মানে কি? ঘুষি মারছে। এক ঘুষি দিয়ে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ যদি প্রশ্ন করেন জবাব দিতে পারবো না, তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, আমি বড় লজ্জিত। তাম পৃথিবীর খ্রিস্টানের বাচ্চারা বলেছে আমি নাকি আল্লাহর বেটা, এই কথা তো আমি শিখিয়ে দেই নাই। আল্লাহ যদি আমার প্রশ্ন করে আমি লজ্জায় লজ্জিত হয়ে যাব, আমার পক্ষে সম্ভব না। ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী বলেন শোনো, কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ হাঁটু, কেউ মাজা, কেউ বুক পরিমাণ পানির মধ্যে কাতরাবে, সাঁতরাবে। আমারও তোমরা 3 জায়গায় খুঁজবা। 1 নাম্বার হলো পুলসিরাতের নিকটে, 2 নাম্বার হলো হাউজে কাউসারের নিকটে, 3 নাম্বার হলো মিজানের কাছে খুঁজবা। যদি সত্যিকার অর্থে তোমরা যদি আমার উম্মত হয়ে থাকো, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি অবশ্যই তোমাদেরকে দেখে চিনে নিব। কি অবস্থা! এই জন্য আল্লাহ পাক বলে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ঈমানদারেরা, খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, খবরদার তোমাদের সম্পদ, আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি যেন আন যিকিরিল্লাহ, জিকির মানে কোরআন, এই কোরআন থেকে যেন তোমাদেরকে কখনো মাহরুম না করে দেয়। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দারা সব কিছু দেখতে পারবে, সব কিছু দেখতে থাকবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন আল কারিআতু মাল কারিআ। আমার সঙ্গে বলুন আল কারিআতু মাল কারিআ। মহাপ্রলয়। ওয়া মা আদরাকা মাল কারিআ, মহাপ্রলয়।
আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হে নবী আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন এমন অবস্থা দাঁড়াবে, আল্লাহু আকবার বলেন, এমন অবস্থা দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুনুন নাস, কিয়ামত যখন সংঘটিত হবে, কাল ফারাশিল মাবসুস, কীট পতঙ্গের ন্যায়। এদিকে তাকান তো দিকে একটু দেখেন, এখানে কীট পতঙ্গ আছে না নাই? আছে না নাই? এদের কোনো গন্তব্য ঠিক আছে? এটা ভাই বুঝেন, এই কীট পতঙ্গের গন্তব্য কি ঠিক আছে? একবার ডানে যায়, একবার বামে যায়, পিছনে যায়, সামনে যায়, হঠাৎ করে মারা যায়। আল্লাহ পাক বলে, শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাস, সেই দিন এমন অবস্থা দাঁড়াবে, কাল ফারাশিল মাবসুস, কীট পতঙ্গের ন্যায় মানুষগুলো বিক্ষিপ্তভাবে নানান দিকে ছুটতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শোনো, ফাআম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। যার আমলনামা ভারী হবে, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তার প্রতি সন্তোষজনক জীবন দিবেন, তার মানে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াসিনুহু, যার আমলনামা হালকা হবে, কি হবে? সবাই বলেন, যার আমলনামা কি হবে? হালকা হবে। ফাউম্মুহু হাবিয়া, তার জায়গা হবে কোথায়? হাবিয়া। চাঁপাইনবাবগঞ্জবাসী বলেন, ফাউম্মুহু হাবিয়া, তার জায়গা হবে কোথায়? হাবিয়া, দোজখে। বিশ্বনবীকে ডেকে বললেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন হাবিয়া দোজখটা কি? নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। জবাব দেন, কি আগুন? আরো জোরে বলেন, কি আগুন? জ্বলন্ত আগুন হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন, গোলাম তুমি ভুলে যেও না, কিয়ামতের দিন তোমাকে অবশ্যই আমার সামনে আসতে হবে। জবাব দেন ঠিক কিনা? মিনাহা, আমার সঙ্গে পড়েন, মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে, শোনো, মনে করেন এটা মাটি, এটা কি? এই মাটি হতেই সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, মনে করেন এটা মানুষ। আল্লাহ পাক বলেন, এই মাটিতেই তোমাকে শায়িত হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি হতেই তোমাকে বের হতে হবে। তারাতান উখরা, মেহেরবানি করে জবাব দেন, ফিরে যেতে হবে কার কাছে? হাত তোলে মুসলমান, কথা বলেন, কার কাছে ফিরে যেতে হবে? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পা গাছ পানি লাগাও সেথায় হাজারো সিঁড়ি। এ মহারোগের ঔষধ নেই, চিকিৎসক নেই জগতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না ফেরাতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, শোনো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে ভয় করো, কিয়ামত দিবসকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। আল্লাহু আকবার। কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোনো মানুষের সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, আল্লাহ পাক বলেন কোনো সাহায্যকারী থাকবে না। একমাত্র কেবলমাত্র সাহায্যকারী কে? হাত তোলে মুসলমান, কথা বলেন, একমাত্র কেবলমাত্র সাহায্যকারী কে? দুনিয়াতেও সাহায্যকারী পাওয়া যায়, কিন্তু বিপদে পড়লে পালায় যায়। এই মুসলমান, কথা বলেন, দুনিয়াতেও সাহায্যকারী পাওয়া যায়, কিন্তু বিপদে পড়লে দেখেন না কি বড় বড় কথা ছিল, কি ছিল না? হায় রে অহংকার, কথায় কথায় বলা হতো খেলা হবে। কি হবে? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া।
ভরসার যে জায়গা ছিল আর ভরসার জায়গা নাই। কিন্তু আমার রব আপনার রব আমাদের রেখে পাইলা যায় না। সুবহানাল্লাহ। সব সময় পাশে থাকে কে? আরো জোরে বলেন কে? দুনিয়াতেও পাশে আছেন, আখিরাতের ময়দানেও এই যে কষ্ট করে তাফসীর মাহফিলে বসে গিয়েছেন কোরআন শোনার জন্য, এর প্রতিদান কি কিয়ামতের দিন পাবেন না? পাবো। এই জন্য সব সময় যিনি পাশে থাকেন তার নাম কি? আরো মুসলমান জোরে বলেন তার নাম কি? আল্লাহ পাক বলেন শোনো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, মানুষ যখন তিনজন থাকে, ওয়া হুয়া রাবিউহুম, 4 নাম্বার যিনি থাকেন তিনি বলেন আল্লাহ, ওয়া হুয়া খামসাতিন ওয়া হুয়া সাদিসুহুম, আর 5 জন মানুষ যখন থাকে 6 নম্বরে যিনি থাকেন তার নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন শোনো, তুমি আখিরাত কি ভুলে যেও না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় জানা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর আয়াতকে বিশ্বাস করে নাই। এক শ্রেণীর লোক এই কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে বড় বড় কথা বলে, কিন্তু কোরআন দিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের বিরোধিতা করে। এইরকম লোক আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? আছে, এই চাঁপাইনবাবগঞ্জেও আছে। কথায় কথায় কোরআন, কিন্তু যখন দেখে যে কোরআন প্রেমিকদের ঢল নেমে গেছে, এখন মাথা গরম। কথা বলেন, আমি কি বানায় বললাম না? আছে না নাই? এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এই কোরআন দিয়ে রাষ্ট্রে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকার জিনাকারিনী তাদেরকে পাথর মেরে বিবাহিত হলে সংসার করে দেওয়া হোক, অবিবাহিত হলে মিয়াতা জালদা 170 বেত্রাঘাত দেওয়া হোক। এই আইন যদি পাশ হয়ে যায়, বাংলাদেশের কোন মন্ত্রী মিনিস্টার নারী নিয়ে ঘুমায় থাকা সাহস পাবে না। ঠিক কিনা? জবাব দেন ঠিক কিনা? আসারিকু আসারিকা, চোর এবং চুন্নির ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। আইন যদি পাশ হয়ে যায়, বাংলাদেশে কোন মন্ত্রী বিদেশ গিয়া 40টা বাড়ি বানানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এই আইন যদি পাশ হয়ে যায় চোরের হাত কাটা, তাহলে বাংলাদেশের টাকাগুলো বিদেশে যে পরিমাণ বিগত দিনগুলোতে পাচার হয়েছে, এরকম পাচার হওয়ার কোনো সুযোগ পেত না। এই জন্য আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে আল্লামা সাইদি সাহেব তার স্বপ্নগুলো সব যা যা বলেছিলেন সব আমরা বাস্তবায়িত হতে দেখেছি। কথা বলেন, উনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি কোনো না, এমন ঝাঁকা দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বলেন ঠিক কিনা? তিনি যা বলেছিলেন প্রায় সব কথা বাস্তবায়িত হয়েছে, কিন্তু একটি কথা আজও বাস্তবায়িত হয় নাই। উনি বলেছিলেন আল্লাহ তাআলা আমি যেন কোরআনের রাজ কায়েম করে যেতে পারি, আমি যেন দেখে যেতে পারি বাংলাদেশে কোরআন দিয়ে পার্লামেন্ট চলে। উনি মারা গেছেন, ওনারে যারা মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূলকে যারা মহাব্বত করেন, আলেমদেরকে যারা মহাব্বত করেন, প্রতিজ্ঞা গ্রহণ করুন আগামী নির্বাচনে কোরআন দিয়ে যারা পার্লামেন্ট পরিচালিত করতে চায় তাদেরকে আমরা সমর্থন করব, বাদ বাকিদের আমরা সমর্থন করব না। ঠিক কিনা? যে কোনো দলের হোক। কথা বলেন, এটা বললে জলে কার কার হাত তোলেন? জলে জলে না বলছে, এটা বললে জলে কার কার তারা হাত তোলেন? আমাদেরকে জলে, আমাদের ভালো লাগে কার কার তারা হাত তোলেন? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যারা আয়াতকে অস্বীকার করেছে আছে কিনা? আছে কিনা? আয়াত দিয়ে তারা সব করতে চায়, নামাজ পড়তে চায় আয়াত দিয়ে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তোমার গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই, কিন্তু নামাজটা পড়ে সাহায্য চাই হলো মাজারে গিয়ে। এই ব্যক্তি আয়াতকে অস্বীকার করেছে। কোরআন দিয়ে নামাজ পড়ে ঠিক, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললেই শরীরে আঘাত লাগে, মনে করবেন এই ব্যক্তিও কোরআনের আয়াত অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেছেন শোনো, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা
যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন শোনো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ পাক তাদের জন্য আকাশের দরজা খুলব না, আকাশের দরজা তাদের জন্য বন্ধ। লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক বলে শোনো, যারা আমার আয়াতকে অস্বীকার করবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ পাক বলেন একটা সূচের মধ্যে একটা উট প্রবেশ করা যেমন কঠিন, যারা আমার আয়াতের সঙ্গে বেয়াদবি করবে, ওয়াস্তাকবারু, আর যারা অহংকার করবে তাদেরকে এরকম সূচের মধ্যে উট যাওয়া যেমন কঠিন, জান্নাতে যাওয়া এর চাইতে তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলে শোনো, ও আমার গোলাম, একটাবার ভেবে দেখুন, তোমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ পাক বলেন গোলাম, তোমার কি সেই দিনের কথা মনে পড়ে না যেদিন তোমার অস্তিত্ব সম্পর্কে তুমি কিছুই জানতে না? আল্লাহু আকবার। আমাদের সম্পর্কে কি আমরা জানতাম? কথা বলেন, আমরা কি জানতাম? আমরা জানতাম না। আমার বন্ধুগণ বলেন তো দেখি, কবরে প্রশ্নের জবাব দিতে হবে কয়টা? এটা সবাই বলেন এইটা, কিন্তু একটি সহিহ হাদিসে আসছে মুমিনদের জন্য জবাব আসবে হলো, প্রশ্ন হবে 4টা। একটু মনে রাখবেন, কথা বলুন। মার রব্বুকা, কাফের বলবে লা আদরি। ওমান দীনুকা, কাফের বলবে লা আদরি। ওমান নাবিয়ুকা, যারা বেদিন, ইসলাম নাই, দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, যারা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না, আলেমদেরকে যারা সহ্য করতে পারে না, এই জালেমরা বলবে লা আদরি, আমি কিছুই জানি না। বড় যোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বললেন ধর ওরে, ঠিক মতো বান্ধ। পক্ষান্তরে যে ব্যক্তি মুমিন হবে তাকে বলা হবে মার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। ওমান দীনুকা অর্থ কি? এর জবাব কি? দীনিয়াল ইসলাম। ভাই, আপনি তো জীবনে ইসলাম মানেন নাই, রাজনীতি করছেন, পচা রাজনীতি। যে রাজনীতির সাথে আছে দুর্নীতি, কথা বলেন। যে রাজনীতির মধ্যে আছে হলো চাঁদাবাজি, যে রাজনীতির মধ্যে আছে হলো অবৈধ ইয়াবা ব্যবসা, আপনি ওই রাজনীতির নেতার পিছনে ঘুরে কবরে বলবেন দ্বীন আল ইসলাম, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আমাদের দেশে আলেমরা একটা কাজ করে, মানুষ যখন মারা যায় ইমাম সাহেব কবরে বুকের মধ্যে হাত দিয়ে কি বলে? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে রাসূলের দলে উঠিয়ে দিলাম। অথচ এই লোকটা রাসূলের দল কোনোদিন করে নাই। এই কথা বলেন, কিসের দল করছে? জালেমের দল করছে। কথা বলে ঠিক কিনা? কিসের দল? আরে হাত তুলে কথা বলেন, কিসের দল? জালেমের দল করছে। এই মরা লাশটার মধ্যে হাত দেয়া কয় বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন যে এই শোন, মানুষ মরে গেলে হয় ভূত। মানুষ মরলে কি হয়? ভূত মানে বুঝেন নাই নাকি? তার মানে রাতের বেলা আপনার বন্ধু এনে ঘুমিয়ে রয়েছে, রাত বাজে 2টা, হঠাৎ করে দেখেন বন্ধু শক্ত হয়ে রয়েছে, লড়াচড়া করে না, আপনি কি করবেন বলেন তো? কি করবেন? এই ঘর থেকে পালে আর এক ঘরে যাবেন না? যে সর্বনাশ, যে বন্ধুর সাথে ঘুমিয়ে রয়েছেন এই বন্ধুর রেখে চলে গেছেন। এই জন্য বললে মানুষ মরলে হয় ভূত, মানে ভূতের মতো ভয় পায়। এই মরা লাশটা বুকের মধ্যে ধইরা বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে রাসূলের দলে উঠিয়ে দিলাম। দ্বীন আল ইসলাম আসবে না, কিন্তু যারা মুমিন তারা বলবে দ্বীন আল ইসলাম। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করব, জবাব দিবেন আপনারা। মার রব্বুকা, রব্বি আল্লাহ। আরে তাও পারি না। মার রব্বুকা, বলেন রব্বি আল্লাহ। মার রব্বুকা, রব্বি আল্লাহ। ওমান দীনুকা, আরে ইসলাম কয় না। ওমান দীনুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। বিশ্বনবীর চেহারা দেখানো হবে, বলা হবে এই ব্যক্তিকে। মুমিন বান্দা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বলবে এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন জবাব দেওয়ার পর বলবে মাশাআল্লাহ। ফেরেশতা বলবে এই মা ইউদরিকা, তুমি এই জবাবগুলো কই থেকে শিখছো? সুবহানাল্লাহ কোন না? সে বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ওয়া আমানতু,
ঈমান এনেছি, অসাদ্দাক্তা, একে সত্য হিসেবে জেনেছি। 4টি প্রশ্ন করার পর তাকে ছেড়ে দেওয়া হবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। আমার কিন্তু প্রশ্ন হলো কবর না, আমার প্রশ্ন হলো হাসর নিয়ে আলোচনা করতেছি। আমি হাসর নিয়ে ধারাবাহিকভাবে তাফসীর যেখানে যাই, সুযোগ হলে ইউটিউবে দেখবেন, সেখানেও ধারাবাহিকভাবে একটা বিষয়ের উপর কথা বলি, শুনেন বা না শুনেন। এটা হলো আল্লাহ পাকের ইচ্ছা। হেদায়েত তো আর সবার কপালে জোটে না। বিশ্বনবী যার বাড়িতে লালিত পালিত হলেন, চাচা আবু তালেব কিন্তু কালেমা পড়তে পারে নাই। চাপাই নবাবগঞ্জ ওয়াজে আসতে এখানে সবার কপালে আল্লাহ নাই। আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে আল্লাহ পাক এখানে চুজ করবেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আছেন তো? কে কে আছেন তারা হাত তুলে দেখান তো দেখি। একটা তাকবীর দেন। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। মহিলা এখানে আছে না নাই? মহিলা আছে ইনশাল্লাহ। মহিলা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন ইনশাল্লাহ। এবার প্রশ্ন করব। কবরের প্রশ্ন হলো 4টা। কয়টা? এবার বলেন তো দেখি হাসরের ময়দানে কয়টা? এই যে আমাদের ইসলামী জ্ঞান কত যে এটা স্টলে বসলে বুঝে যায়। মানে সবাই মুক্তি, মানে যে বিড়ি 3টা টানতেছে সেও কি মুক্তি। আমি আপনাদেরকে ছোট করার জন্য প্রশ্ন করছি না, একটু জ্ঞান দেওয়ার জন্য। মনে রাখবেন মুসলমান, আমি বলতেছিলাম হাসরের কথা। কিয়ামতের দিন আল্লাহ পাক জাস্টিস কায়েম করবেন। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন, শোনো, আল্লাহ পাক জনগণের উদ্দেশ্যে 7টা ভাষণ দিবেন। মেহেরবানি করে বলেন কয়টা ভাষণ? আরো জোরে বলেন। 7টা ভাষণ দিবেন। তার 2টা শোনাচ্ছি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন ইনসান, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদের সামনে কি কোরআন ইয়াকুসুনা আলাইকুম তাফসীর করে শোনায় নাই? সুবহানাল্লাহ। কোটি কোটি শত শত কোটি কোটি জনগণের সামনে আল্লাহ ভাষণ দিয়ে বলবেন, তোমরা কি আলেমরা তোমাদেরকে নসিহত করে নাই? আরে এরপরে আল্লাহ পাক 2 নম্বর যেটি ভাষণ দিবেন, ও আমার গোলাম, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো জুলুম করা হবে না। কি করা হবে না? আরো জোরে বলেন, কি করা হবে না? আল্লাহ সেই হাসনে বসবেন, জান্নাতি বান্দারা আল্লাহর সচক্ষে দেখতে থাকবেন। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলুন তো দেখি, একটি আকীদাগত প্রশ্ন করি, আল্লাহকে দেখা যায় কি যায় না? 1-2 জন বলছেন দেখা যায়, আর বাদ বাকিরা চুপ রয়েছেন। আল্লাহ পাক কোরআন আল কারিমে সূরা কাহাফে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা কি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাও না, দেখা করতে চাও না? ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে বেশি বেশি করে নেক কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ, আর আল্লাহর সঙ্গে ইবাদতে শরীক করবে না। বিশ্বনবী বলেন যে কিয়ামতের দিন জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক সালাম জানাবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবেন, তিরমিজিদের হাদিস, ও জান্নাতি বান্দারা, তোমরা কি জীবনে সব কিছু পেয়েছো? তো জান্নাতি বান্দারা বলবেন যে আমরা আসল জিনিস পাইনি। সবাই বলেন আসল জিনিস। এই যুবকেরা কথা কও নাকি? আসল জিনিস। তো ফেরেশতারা বলবেন, কেন তোমরা এরকম ঢালান দেওয়া বিছানা পাও নাই? ঢালান দেওয়া, হ্যাঁ পেয়েছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাই তাই কি পাও না? হ্যাঁ তাও পাইছি। সুবহানাল্লাহ কোন। ফিহা ফাকিহা, তোমরা কি ফলমূল পাও নাই? থরে থরে সাজানো সাজানো ফলমূল পাও নাই? হ্যাঁ তাও পাইছি। বলবেন তোমরা কি 70টা হুর পাও নাই? সুবহানাল্লাহ কোন। এত সুন্দরী বউ পাইছো, তারপরেও তোমরা বলো আসল জিনিস পাই নাই। আসল জিনিসটা কি? সমস্ত জান্নাতি বান্দারা বলবেন, কান পেতে শোনেন, আমার কিন্তু পর্ব হলো আখিরাত। যে বিষয়ে কথা বলবো মূল থাকবে কি? আখিরাত। সুবহানাল্লাহ কোন। জান্নাতি বান্দারা বলবে, শোনো ও আল্লাহর ফেরেশতারা, যে আল্লাহরে না দেখে রুকু করলাম, যে আল্লাহকে না দেখে সেজদা করলাম, যে আল্লাহর কথা বলার কারণে আল্লামা সাইয়্যিদি শাহ 50টি বছর কোরআনের কথা বললেন, আর কোরআন দিয়ে রাজ কায়েম করার অপরাধ, এই অপরাধকে তাকে দণ্ডিত করা হলো। 13টা বছর তাকে জেলখানার মধ্যে রাখা হলো, শেষ পর্যন্ত বিদায় করে দেওয়া হলো। তার মতো লোকেরা বলবে, আরে এই অপরাধে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের অপরাধ কি? সে আল্লাহকে না দেখা পর্যন্ত শান্তি পাই নাই।
এবার ফেরেশতা গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ পাক তোমাকে তোমার জান্নাতি বান্দারা এক নজর দেখতে চায়। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা গিয়ে আল্লাহ পাক তোমাকে এক নজর দেখতে চায়। তিরমিজির হাদিস। আল্লাহ পাক বলবেন, শোনো এক কাজ করো, আমার জান্নাতি বান্দাদের একটা মেসেজ দিয়ে দাও যে আজকে জান্নাতি বান্দাদের আমার কাছে আসার প্রয়োজন নাই, আমি স্বয়ং আল্লাহ পাক জান্নাতে আসতেছি। আরো জোরে বলেন না। বিশ্বনবী বলেন, শোনো, মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কষ্ট হয়? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয় না। আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের দিন জান্নাতি বান্দারা মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেমন স্বচ্ছ অবস্থায় দেখা যায়, কিয়ামতের দিন আল্লাহকে বান্দারা এর চাইতে স্বচ্ছ অবস্থায় দেখতে পারবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আপনারা দেখতে চাই। আল্লাহ পাক বলেছিলেন, লান তারানি, কখনো না, এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না। আল্লাহ পাক ভাষণ দেবেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যা করছো তাই পাইবে। সবাই বলেন, যা করছো তাই পাইবা। ইন্না আসহাবাল জান্নাতি লাহুম ফি শুগুলিন ফাকিহুন ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। এরকম করে আল্লাহ পাক ভাষণ দিয়ে বলবেন। এরপরে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু। এই পাঠক দূরে সরে যা। ভাইরা আমার, আল্লাহ পাক যখন ভাষণ দিবেন, ভাষণ দেওয়ার পর আল্লাহ পাক বলবেন, শোনো, আমি এবার জাস্টিস কায়েম করেছি, আমি এখন কাহার, আমি এখন জব্বার। আল্লাহু আকবার বলেন। বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই তোমাদের ইমাম নিয়ে নেতা নিয়ে হাজির হও। মনোযোগ দিয়ে শোনেন, প্রথম বাক্যই থাকবে কি, তোমাদের নেতা নিয়ে হাজির হও। কার কোন নেতা আপনারা জানেন? আল্লাহ পাক বলে, শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, তোমাদের ইমাম নিয়ে হাজির হয়ে যাও। যখন সবাই নেতা নিয়ে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক এবার প্রত্যেকটা লোকের হাতে আল্লাহ পাক এবার একটা আমলনামা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, আমার সঙ্গে পড়ুন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। অনেক ভাই বলবেন যে হুজুর, আমি তো আরবি পড়তে পারি না, আমি আমলনামা পড়বো কেমনে? আল্লাহ পাক বলেন, না, তোর আরবি পড়ার দরকার নাই, বহুত পড়ছিস জীবনে, বহুত পড়ছিস জীবনে। আলিফ বা তা সা মা বাবা পাঠিয়েছে, তুমি পালাইছিলা, মক্তবে যাও নাই। কে কে মক্তব থেকে পালিয়েছেন? মানে আরবি পড়া কপালে জোটে নাই। এবার যদি বলি হাত তুলতে, অসংখ্য লোক হাত তুলবে। কপাল পড়া জাতি মুসলমান, তুমি কোরআন পড়তে পারো না। এই যে রমজান মাস, বরকতের মাস, সুবহানাল্লাহ কোন বাড়ি থেকে সুবহানাল্লাহ কই, আপনি সুবহানাল্লাহ কোন, আরো আসতে কর, আরো আসতে কর। রমজান মাস, বরকতের মাস, সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন, হে কোরআন, তোমার বাড়ি কই? হাসি, এটা হাসির কিছু হইলো? এ বাচ্চারা, তোমরা বলো তো, তোমাদের বুঝাই। আমার সামনে তো সবসময় ছোট্ট ছোট বাবুরা থাকে, তোমরা এবার বাম পাশে আছো। কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন তোমার বাড়ি কই, কোরআন কি বলবে জানো? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, এবার জানতে চাই তোমাকে রাখতে চেয়েছিলেন কোথায়? সর্বপ্রথম কোরআন রাখতে চেয়েছিলেন আল্লাহ পাক কোথায়? পাহাড়ের উপরে। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন পাহাড়ের উপরে আল্লাহ পাক কোরআন রাখতে চেয়েছিলেন। পাহাড় কি বলেছে? কোরআন বলে, শোনো, লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবাল, আমাকে পাহাড়ের উপর রাখতে চেয়েছিল। পাহাড় বলেছিল, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় থরথর করে কেঁপেছিল। আর কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ, এই কোরআনের ভারসাম্য, এই কোরআনের ওয়েট, এই কোরআনের ওজন আমরা সহ্য করতে পারবো না, খসে পড়ে যাব। কোরআনকে প্রশ্ন করে, আচ্ছা
পাহাড় তো গ্রহণ করলো না, তুমি আইলা কার কাছে নাজিল হলে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ, আমি নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হইলে মানুষের কাছে কারণ কি? কোরআনকে পোস্ট করে। কোরআন বলছে হুদাল লিন্নাস, মানুষের ভালো করার জন্য। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোরআন কি পোস্ট করেন? কোরআন বুঝতে পারলাম তোমার কাছে, এবার শুনতে চাই। ও কোরআন, তোমার বাড়ি হলো কোথায়? লাউহে মাহফুজ। 1-2 জন পারছে, বাদ বাকিরা পারে না। এই তো কোরআনের জ্ঞান। আরে কিয়ামতের দিন 4 কোরআনের জ্ঞান বেশি হবে, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন কি পুষ্ট করেন? কোরআন বুঝলাম তোমার বাড়ি হলো লাউহে মাহফুজ, তুমি পাহাড়ের উপর নাজিল হতে চেয়েছিলে, মানুষ গ্রহণ করেছে, বিশ্ব নবীর প্রতি নাজিল হয়েছ। মেহেরবানি করে জানতে চাই, কোরআন তুমি কোন মাসে নাজিল হছো? সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরে শোনো, আমি তো রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে প্রশ্ন করে, আচ্ছা রমজান মাসে নাজিল হয়েছো দিনে না রাতে? সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। কোরআন কি প্রশ্ন জবাব দিতে পারবে না? কথা বলেন, পারবে না? আচ্ছা বলেন তো দেখো, কোরআন দিনে নাজিল হয়েছে না রাত্রে? এই রাত্রে শব্দটা তো আসতে কইলেন কে? আর জোরে কন, আরো জোরে কন। কি যে ভাই কইছেন না কেন? জি ভাই, আমি যে আমি কইতে পারছি যে আমাকে বোকা যত মনে করছেন নাকি আপনারা? কইছেন না কেন? চাপায়ের ভাষা শিখবো না ভাই? যে কি যে ভাই, আপনি যে হাইসা বেড়েছেন যে সরে সুবহানাল্লাহ কহেন না? ওকে মা গে, যে চাপায় হয়েছে না যে ভাই, কলা রুটি খাননি নাকি? জোরে কহেন সুবহানাল্লাহ। আরো জোরে কহেন না যে ভাই? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। সব দেশে যেতে যেতে কিছু কিছু ভাষা শিখে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা দিনে না রাতে? রমজান মাসে কোরআন বলে রাতে, দিনে না রাতে? মাসা এইভাবে বললে বস একটু লম্বা হবে, হবে না। দিনে না রাতে? হ্যাঁ মাশাআল্লাহ। ইন্না, কোরআনকে বলেন আচ্ছা রাতে। কোন রাতে? আচ্ছা রাত তো অনেক অনেক রাতে। একটা হলো পহেলা রমজানের রাত, দ্বিতীয় রমজানের রাত, তৃতীয় রমজান, এরকম করে 29টা 30টা রাত। তোমার কাছে জানতে চাই, মেহেরবানি করে বলো কোন রাতে? কদর রাতে। দেন এটা আপনার ছাত্র নাকি? মাশাআল্লাহ, ওই ছেলের আমলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বলছে মাশাআল্লাহ, দেখছেন আপনাদের চাই তোরা ভালো হবে। মাদ্রাসায় পড়ান, ঠকবেন না, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, জোরে কোন। কোরআন বলছে কদরের রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাতে নাজিল হয়েছি। কোরআনকে বলেন, ও কোরআন, কদর টদর বুঝি না, কেন তুমি কদরের রাতে নাজিল হলে? কদর সম্পর্কে একটু জানতে চাই, কেন তুমি সব রাত বাদ দিয়া কদরের রাতে নাজিল হলে? কোরআন বলবে শোনো, এই জন্য কদরের রাতে নাজিল হয়েছি। কোরআনকে বলেন কদর সম্পর্কে একটু ফজিলত জানতে চাই। কোরআন বলছে শোনো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদর রাত এমন এক রজনী, আলফুন শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস, কয় হাজার মাস? 1083 বছর। কয় মাস দেন? 4 মাস না কয় মাস জানি? 83 বছর প্লাস। কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা কোরআন 1000 মাসের চাইতে উত্তম আরো কোনো ফজিলত আছে কিনা? কোরআন বলে শোনো, লাইলাতুল কদরের ফজিলত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। শোনো, এই রাতে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা নিচে আল্লাহ পাক নাজিল করে দেন। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা আর কি? কয় সালাম, খালি শান্তি আর শান্তি। এই রাতে কি? শান্তি। আচ্ছা বলেন, যাতে শান্তি থাকে কতক্ষণ? আর তো শুরু হয় সন্ধ্যার পরে, থাকে কতক্ষণ? কোরআন বলছে শোনো, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। এটা থাকে কোন পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা রমজান মাস সামনে, কি মাস?
আর জোরে বলেন কি মাস? রমজান মাস। আল্লাহু আকবার। রমজান 3 দিন পরে রমজান, যদি 2-4টি কথা না বলি এটা একদম অকৃতজ্ঞতা হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। কি সৌভাগ্য! বিশ্বনবী কয়বার রমজান পেয়েছিলেন জানা নাই। আমি মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনারা কি একটু মনে মনে রাগ করেন? রাগ করবেন না। বিশ্বনবী তার জীবনে মাত্র 8টা রমজান পেয়েছিলেন। 8 বছর। কয় বছর? কোন কোন সাহাবী 20টা, 15টা, 20টার উপরে কেউ পায় নাই। আর আমরা কেউ 40টা পেয়েছি। 40 বছর। কয় বছর? 40 মাস, মানে 40টা বছরে 40 মাস। সুবহানাল্লাহ কইবেন না? কেউ পেয়েছেন 50টা। আমাদের সভাপতি সাহেবের বয়স কত? 60-65 যদি হয়ে থাকে, উনি 50টা মাস পেয়েছেন। 50 বছরে 50 মাস। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য! বিশ্বনবী বলেন, শোনো, এই রমজান মাস যখন শুরু হয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শোনো, আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট বানাও, যার নাম হলো রাইয়ান। জবাব দেন, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? রাইয়ান দরজা বানাও। রাইয়ান গেট বানানোর পর লক্ষ লক্ষ ফেরেশতারা রাইয়ান গেটের সামনে দাঁড়িয়ে থাকে আর বলে, আসো আসো, যারা রোজা রাখবা তারা এই গেট দিয়ে জান্নাতে ঢুকবা। আল্লাহ পাক ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, এক কাজ করো, এই যে কবরে যারা ঘুমিয়ে আছে তাদের মধ্যে পাপী বান্দা আছে না নাই? যেহেতু আমার নাম রহমান, রহমতের মাস হলো রমজান মাস, এক কাজ করো, যখন রমজান মাসের চাঁদ উদিত হবে তখন থেকে শুরু করে ঈদুল ফিতরের আগ পর্যন্ত সবার কবরের আযাবটা তোমরা মাফ করে দাও। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যারা রোজাদার তাদের জন্য 2টা আনন্দ, একটা হলো দুনিয়া, আর একটা কি? পরকাল। পরকালটা আসতে কই? একটা হলো দুনিয়া, আর একটা কি? চাচা আপনি তো কহিলেন না যে ভাই, কহেন না। একটা হলো দুনিয়া, আর একটা কি? পরকাল। 2টা আনন্দ। 1 নাম্বার দুনিয়ার আনন্দ হলো, মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, ইফতার সামনে নিয়ে আল্লাহর নবী বলেন, ইফতার সামনে নিয়ে গোলাম যখন দোকানে হাত উঁচু করে বলে, আল্লাহ বড় বিপদে আছি, আল্লাহ তাআলা সন্তান চাই, রব্বুল আমিন আমি ক্ষুধার্ত। আল্লাহ বলেন, ডাক দিয়ে বলেন, গোলাম রমজান মাসে ইফতার নিয়ে যে দোয়া করবা, আমি আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ। আর একটা হলো আখিরাতে। আর একটা কি? আখিরাতে। আখিরাতে যদি কারো জাহান্নামের অর্ডার হয়ে যায়, আল্লাহর নবী বলেন, জান্নাতে আল্লাহ পাক রোজার জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ কোন না? কি খুলে দিবেন? জবান খুলে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহ পাক তুমি এই ব্যক্তির জান্নাত না দিয়ে পারো না? রোজাকে বলবে, কেন? বলে, আল্লাহ পাক এই লোকটা সেই সাহারি উঠে গেছে, সাহারি থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ইফতার করেছে, খুব কষ্ট করে পানাহার, তার এই কলিজা একদম করকর হয়ে গেছে। কলিজা যেমন হয় যে তার প্রাণটা উষ্ঠাগত, রব্বুল আমিন এর পরেও পিপাসার্ত অবস্থায় পানি খাই নাই। সুবহানাল্লাহ। রমজান আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ লোকটা রাত জেগেছে, কোরআন তেলাওয়াত করেছে, মেহেরবানি করে আল্লাহ এটা জান্নাত না দিয়া তুমি পারো না। সুবহানাল্লাহ। আমি শেষ করে দেব আমার ভাইরা, শেষ করে দিচ্ছি, আর 15 মিনিট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। বলি ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইমাম নিয়ে আসো, এ করো কিতাবা, তোমার আমল নামা করো। মনোযোগ দিয়ে শোনে। আমল নামা যখন হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে নেওয়া মাত্রই সে চিৎকার করে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? এর মধ্যে একটা ভালো মন্দ কোনোটা বাদ যায় নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আল্লাহ পাক বলবেন, না না না, আজকে তোমার কোনো উপায় নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিক, আল্লাহ পাক বলবেন, ওরে বাম হাতে আমল নামা দাও। সবাই বলেন কোন হাতে? সবাই বলেন কোন হাতে? ফায়াকুল, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ তাআলা আমাকে যদি আমল নামা না দেওয়া হতো। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, 2 নম্বরে বলবে, আল্লাহ পাক আমি যদি হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, 3 নম্বরে বলবে, আল্লাহ পাক
আমার যদি মৃত্যু হতো 4 নম্বরে বলবে মা আগুনা আন্নি মালিয়া, আমার মাল কাজে লাগলো না। আছে না নাই? অনেক লোক আছে এই মাহফিলে একটা টাকাও দেয় নাই, আছে কিনা? কথা বলেন আছে কিনা? এবং 5 নম্বরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ছিল, ক্ষমতা দাপট দেখিয়েছি। জবাব দেন ঠিক কিনা? আল্লাহ জালেমকে ধরে না, তবে জালেমকে যখন ধরে দুপুরের খাবারটা খেতে দেয় না। জবাব দেন ঠিক কিনা? আলেমদের কথা বলতে দেওয়া হয় নাই। আমার ভাই সাক্ষী, কতবার বাধাগ্রস্ত হয়েছে, কত জায়গায় বাধাগ্রস্ত হয়েছি, কথা বলতে দেয় নাই। মসজিদে কথা বলতে দেয় নাই, ওয়াজ মাহফিলে কথা বলতে দেয় নাই, চা স্টলে কথা বলতে দেয় নাই, বাসের মধ্যে কথা বলতে দেয় নাই, সব জায়গায় লাগাম টেনে ধরেছে। শেষ পর্যন্ত বলেছিলেন আমি কয়েক মিনিট কথা বলবো, আল্লাহ বলে তোরে কথা বলার সুযোগ আমি দিলাম না। জবাব দেন ঠিক কিনা? হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা কাজে লাগবে না। আল্লাহ পাক বলেন খুদু, সবাই বলেন খুদু, ধর, ফাগুল্লু, ওরে বান্ধো। কে বলবেন? আরো জোরে বলবেন, কে বলবেন? সুম্মাল জাহিম সাল্লু, ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। অমনি বান্দার হাত পা বেঁধে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক তখন বান্দা বলবে আল্লাহ তুমি না বলছো যে বান্দার প্রতি জুলুম করবা না, আমার তো জুলুম হচ্ছে আমার উপরে। তাফসীর শোনেন, আল্লাহ পাক বলবেন কেমনি জুলুম? আল্লাহ পাক এই যে জুলুম হলে আমি যে অপরাধগুলো করছি এটা তো আমার নিজ বুদ্ধিতে করি নাই, করছি হলো নেতার বুদ্ধিতে। জবাব দেন কার বুদ্ধিতে? আরে কথা বলেন কার? আরো জোরে বলেন কার? নেতা বলেছিল পিটা, আমি বলেছিলাম নেতাজি লোকটা আলেম মানুষ, রাগ তোর আলেম, পিটা। পদ যদি চাও, কি চাও? পদ, পদ, এদিকে কি কয় পদ? বুঝি না, বাঙাল মানে কি? বাঙাল মানে সহস্র। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, পদ মানে তুমি যদি মানে আমাদের যে রাজনীতি করো এটার মধ্যে যদি একটু বদলাও, পদের একটু সহজ বাংলা কি? আসন চাও, মর্যাদা যদি পেতে চাও, মাল যদি কামাইতে চাও, পিঠা। কথা বলেন ঠিক কিনা? মামলা দে, হুজুরের না মামলা দে, হুজুর গরম গরম কথা কয়। আল্লাহ পাক এই কাজগুলো আমি করি নাই, আমার নেতার কারণে করছি। আমি জাহান্নামে যাব ঠিক, তুমি যদি আমার এই সুযোগটা না দাও আল্লাহ আমার প্রতি জুলুম হয়ে যায়। আল্লাহ কয় তাই না? আল্লাহ বলবেন এবার নেতা খুঁজো। এই যে যারা নেতার পিছনে দৌড়ান, এবার নেতা খুঁজতে থাকবে। হঠাৎ করে দেখবি নেতা চোরের মতো পালাচ্ছে, পেছন থেকে কর্মী গিয়া নেতার হাতটা ধরবে। সূরা ইব্রাহিম, ওয়ারাসূলিল্লাহি জামিআন ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। দুর্বলেরা, কর্মীরা নেতাদের বলবে ইন্না কুন্না লাকুম তাবা। এই নেতা কই যান আপনি? ইন্না কুন্না লাকুম তাবা, আপনারা আমি অনুসরণ করতাম, আপনি যা বলেছেন। সবাই বলেন আপনি যা বলেছেন আমি তাই করেছি। ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কথাগুলো শুনেন, কাজে লাগবে। মেহেরবানি করে নেতা, আমার প্রতি যে শাস্তি আল্লাহ যে হাত পা বেঁধে দিছে, আমি খুব বিপদে আছি, আমার শাস্তি আপনি অর্ধেক নেন। এবার দেখেন নেতা কি বলে। নেতা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতা বলবে বেটা শোনো, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম তাহলে তোমাকে হেদায়েত করতাম। আমি ছিলাম গোমরাহ, তোমাকে বানিয়েছি গোমরাহ। আমাদের দেশে বলে চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের শালি। মানে যেমন নেতা তেমন কর্মী। নেতারও নামাজ নাই, কর্মীরও। আরে কথা বলেন ঠিক কিনা? কর্মী ঘুম থেকে ওঠে 8টায়, নেতায় ঘুম থেকে ওঠে 10টায়। নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নেতা আত্মহত্যা পারে না, অথচ এই নেতা, ইসলামী নেতা যারা, ইসলামী আন্দোলনের নেতা যারা, তাদেরকে মনে করে শত্রু। আরে বেটা শত্রু মনে করিস, কোরআন শোন। আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন, আল্লাহু আকবার বলেন, আদুবুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল আখিল্লাহ সব আলাদা আলাদা।
ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন, একজন অপরজনের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, আলেম ছাড়া কারো সাথেই বন্ধুত্ব থাকবে না। শুধুমাত্র মুত্তাকি মুমিন যারা, তাদের সাথে কিয়ামতের দিন বন্ধুত্ব থাকবে। আর চোর যারা, বাটপার যারা, আলেমদের সাথে যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, কিয়ামতের দিন তোমরা নিজেদের শত্রু হবা। ঠিক কিনা? কথা বলেন। কোন আলেমের মাথায় বাড়ি দিচ্ছে? তোমরা তোমাদের মাথায় বাড়ি দাও। তোমরা এক নেতা আরেক নেতার দুনিয়া থেকে বিদায় করে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক এই নেতা ধর। বলবে লাউ হাদান আল্লাহু লাহাদাইনাকুম, শোন আমি ছিলাম না হেদায়েত প্রাপ্ত, তোরেও হেদায়েত দেই নাই। আমি ছিলাম গাঁজাখোর, তোরে বানাইছি মদখোর। কথা বলেন ঠিক কিনা? নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে নেতা বসে প্রথম কাতারে। খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। তাদের ইসলাম দাড়ি সাটা, গোফে আটা, গাজায় মারে দম। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। মাশাআল্লাহ, চাপাইর লোক তো এটাও পারে, ইফতার খাওয়ার জম। এই হলো ভাই যাদের নীতি, তারাই হলো অধিকাংশ সমাজপতি। ধর্মের বেলায় ঘুম। জবাব দেন ঠিক কিনা? আরো জবাব দেন ঠিক কিনা? এবার নেতার হাত ধরে বলবে, আল্লাহ পাক এই নেতারে ধরেন। নেতা বলবে সাওয়াউন আলাইনা, সমান। আমি কি কোরআন শোনাচ্ছি না আজগুবি কথা শোনাচ্ছি? কোরআন বলছে সাওয়াউন আলাইনা। আলেম ওলামা আছেন, ভুল থাকলে আমার ধরে দিবেন। সাওয়াউন আলাইনা, সমান। আযাসিনা আম সাবারনা, চিৎকার করো আর সবর করো। মালানা মিন মাহিস, লাভ নাই। কি নাই? ইসলাম নাই। আরো জোরে বলে লাভ নাই। কি নাই? লাভ নাই। এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক এই নেতারে ধরেন। আল্লাহ নেতারে ধরবে, তোর কোনো কথা আছে নাকি তাই বলবে আল্লাহ পাক একটাই কথা, আমার এই নেতারে আপনি এক কাজ করেন, আমার যে শাস্তি, মেহেরবানি করে এই নেতারে আপনি 2 গুণ শাস্তি দিয়ে দেন। এটা মনে হয় বানায় বললাম নাকি? আয়াতটা দরকার না, কথা আয়াতটা দরকার না। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আয়াত ছাড়া কথা বলি না। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। তো নেতাকে ধরে বলবে, আল্লাহ পাক এক কাজ করেন, আমার যত এই অপরাধ আছে এরা দেন। আল্লাহ পাক বলেন যে ওর অপরাধ নেই তো টিকা পারে না। আল্লাহ পাক তাহলে এক কাজ করেন, আমার যে শাস্তি ওরে কি করেন, গুবরাআনা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আল্লাহ পাক ওরে ডবল শাস্তি দেন। তো আল্লাহ পাক ঠিক আছে, ডবল শাস্তি দিলাম। আল্লাহ আমার রাগ মিটে, কতক্ষণ মিটে নাই বলবেন, আমার রাগ মিটে। তা আল্লাহ পাক বলবেন আর কি করতে চাও? আল্লাহ আমি লাথি মারব। এই কোরআন শোনাচ্ছি, কোরআন কি শোনাচ্ছি? আরো জোরে বলেন। তা আল্লাহ পাক বললেন ডবল শাস্তি দিলাম, তোমার রাগ মিটে নাই? কয় না, আমি লাথি মারবো। তা আল্লাহ পাক বললেন কই লাথি মারবা? দেখেন কোরআন কি বলে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক জিন এবং ইনসানদের মধ্যে দিকে যারা আমাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল, নামাজের কথা বলে নাই। নেতা কোনোদিন নামাজের কথা বলে নাই। আবার অনেক নেতা আছে মাস শেষে বলে, বেটা জামাতে কেন নামাজ হলো না, জবাব দেয়। ঠিক কিনা? রব্বানা আর আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, বলবে আল্লাহ পাক যারা বিভ্রান্ত করে দিয়েছে এদেরকে এনে দাও। আনবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ পাক এদের মুখে লাথি দিব। লাথি কোথায়? আর জোরে বলেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এরপরে জাহান্নামে যাব, নেতার মুখে লাথি, এরপরে যাব। আল্লাহু আকবার বলেন। কোন নেতার পিছনে দৌড়ান? 2 মুঠা বিড়ি দিছে আর পিছনে দৌড়ালেন, বেটায় কিছু টাকা দিছে আর দৌড়ালেন। এই নেতার পিছনে দৌড়ে লাভ নাই। জবাব দেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আলাহুম মাকামিউ মিন হাদিদ, এই লোহার হাতুড়ি আন। কিসের হাতুড়ি? তো লোহার হাতুড়ি আনা হবে। কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা, যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে বের হয়ে আসবে। বের হয়ে বলবে না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ এবার আমার একটা সুযোগ দেন। কি দেন? ভাইরা আমার, আপনারা আমার একটা সুযোগ দেন। ওই নেতা কর্মী বলবে আল্লাহ
আমার একটু সুযোগ দেন, নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। দুনিয়াতে যত খারাপ কাজ করতাম, আকাম কুকাম করতাম, জনগণের টাকা মেরে রেখেছি, আর মানুষকে দেখিয়েছি আমি হলো জনদরদি। কি দরদি? আরো আসতে কম আছে কিনা? আছে কিনা? এবার গিয়ে ভালো হয়ে যাবো। আল্লাহ পাক বলবেন যে শোনো, কাজ হবে না। কি হবে না? আরে জোরে বলেন, কি হবে না? আল্লাহ পাক বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আরে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে যুমারা, দলে দলে, ওয়াসিকা ধাক্কায়, হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুহা। কষ্ট হচ্ছে? আমি কি বানোয়াট কোনো কথা বলতেছি? দরজা যখন খুলে দেওয়া হবে, মালিক ফেরেশতার সামনে থাকবে। আল্লাহু আকবার। ফেরেশতার নাম কি? আর জোরে বলেন, ফেরেশতার নাম হলো মালিক। ফেরেশতার নাম কি? মালিক। ফেরেশতার সামনে থাকবে। এবার বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুন, এই তোমাদের কাছে আলেম উলামা আসে নাই? ইয়াতলুনা আলাইকুম, তেলাওয়াত করে শোনাই নাই? তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। আল্লাহ ঠিক তখন ধরে ফেলবেন, ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সে তখন চিৎকার করে বলবে অকালু অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে আলেমদের কথা যদি শুনতাম, মেনে নিতাম, আজকে জাহান্নামের মধ্যে যেতে হতো না। আল্লাহু আকবার। জাহান্নামীরা জান্নাতের কাছে শেষ করে দিচ্ছি। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু পানি দিবা, একটু দিবা পানি। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু খাবার দিবা। জান্নাতীরা জাহান্নামীদের দেখে, জাহান্নামীরা জান্নাতীদের হাত পেতে চাইবে। তারা বলবে ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক তোমাদের জন্য দুইটা খাদ্য, পানি আর খাদ্য হারাম করে দিয়েছে। তারা পানি চাইবে। আল্লাহ পাক বলে লা কিলুনা মিন শাজারাতিন মিন সাক্কুম, তাদেরকে সাক্কুম ফল দেওয়া হবে। ফাবালিউনা মিনহাল বুতুন, পেট ভরবে না। আবার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন যে এই বান্দারা যখন হুতাশ করতে থাকবে, কাঁদতে থাকবে, তাদের ক্রন্দন আল্লাহ পাক কবুল করবেন না, গলায় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। সর্বশেষ বলতে চাই, জাহান্নামের মধ্যে যাবার পর চিৎকার হাহাকার দেখে জান্নাতের এক পর্যায়ে প্রশ্ন করবে, আচ্ছা এই তোরা চিল্লাস কেন? এই তোরা চিল্লাস কেন? কি হয়েছে? তোরা জাহান্নামে গেলি কি কারণে? মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোরা আজকে সাকার নামক জাহান্নামে? তারা বলবে 4টা অপরাধ। শেষ করে দিচ্ছি। কয়টা অপরাধ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এই যে ইয়াতীমখানা, এই যে ইয়াতীমখানা, সম্পদের পাহাড়, সম্পদের পাহাড় আছে অনেকের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কোনোদিন ইয়াতীমখানা একটা টাকা দেয় নাই, কোনো ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দেয় নাই, আলেমদের ভালো চোখে দেখে নাই। ছোট্ট ইয়াতীমখানার বাচ্চারা একটু দুষ্টুমি করে, সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খাবার দেই নাই, অভাবীদের খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, 3 নাম্বার সমালোচনা যারা করতো তাদের সাথে বসে বসে শুধু খালি সমালোচনা করতাম। 4 নাম্বার ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর এই আখিরাতকে আমরা অস্বীকার করেছিলাম। আমার বন্ধুগণ, আমি সর্বশেষ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই যে আখিরাতের আলোচনা করলাম, মূল প্রতিপাদ্য বিষয় হলো 4টি বিষয়। আমরা কি এই যে নামাজি হতে চাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। নামাজ ছাড়া কিয়ামতের দিন কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। সর্বশেষ বিশ্বনবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আপনি চিনবেন কেমনে? কয় চিনবো একটাই, নামাজ। সুবহানাল্লাহ। কেমনে? ওযু করবে যারা, মুখে পানি দিবে যারা, তাদের চেহারার মধ্যে নূর চমকাবে, আমি নূর দেখে দেখে তাদেরকে জান্নাতের সুপারিশ করব। আওয়াজে বলে আল্লাহু আকবার। এই জন্য মাহে রমজান আসন্ন, আসুন, আমার মা বোনের এসেছেন, আমার মা বোনদের উদাত্ত আহ্বান জানাই, আসুন। আখিরাতের কথা বললাম এই কারণে, পরকালীন জীবন ছাড়া আমাদের জীবন কখনো সুন্দর হতে পারে না। পরকালীন জবাবদিহিতা না থাকলে
কোনো কাজে কোনো সফলতা আসতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলে আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, দুইটা অধিবাসী, আসহাবাল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হয়ে যায় তারাই হলো সফল। সুবহানাল্লাহ। আমরা যদি সফল হতে চাই আমাদেরকে জান্নাতি হতে হবে, বলি ইনশাআল্লাহ। আর জোরে বলে ইনশাআল্লাহ। সেই জান্নাতে যাওয়া সহজ না কঠিন? না না, এই যে শেষে এসে দিলেন শেষ করে, জান্নাতে যাওয়া সহজ, এটা কইছে কোন হুজুরে? আল্লাহ পাক বলছেন বড় কঠিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। এক নম্বরে জিহাদ করতে হবে। কি করতে হবে? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। মোনাজাতের দিকে চলে যাব, জিহাদ করতে হবে। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। চারদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মীর জাফর বিদেশি গোলামচার রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। জোরে সোরে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক জোরে সর্বোচ্চ জোরে একটা তাকবীর দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। না, ঘরে ঘরে তো জ্বালানোর দরকার নেই, ওরা তো একলাই জ্বলে। আপনি ঘরে ঘরে জ্বালাবেন, আপনি না করছে কেউ, আপনি জ্বালান, পুরাতন কথা এটা, ঘরে এমনি জ্বলবে ইনশাল্লাহ। কি বলেন আপনি? আরে ভাই, এই আমার ওয়াজের দরকার নাই, এক জায়গায় যদি খেলে একটা আইন পাস হয়ে যায়, এই ওয়াজের আর দরকারই নেই, ঠিক কিনা? আমি ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবো না। সাইদি সাহেবের মতো লোক পারে না, কথা কন না কেন? পারছে? সাইদি সাহেবের মতো লোক পারে নাই সুদ বন্ধ করতে। উনি বলছিল যে আমার ওয়াজে বন্ধ হবে না, ওইখানে একটা আইন পাস করে দেন, বন্ধ হবে। এই জন্য স্লোগান ঘরে জ্বালাবেন, জ্বালান। আপনি না করিনি তো, আপনি 3 বার জ্বালান। আপনি একটা বার জ্বালানোর চেষ্টা করেন আসল জায়গায়। বাংলাদেশে একবার কারেন্ট ছিল না, ওই যে চট্টগ্রাম থেকে কারেন্ট বন্ধ, কথা বন্ধ কেন? ওখানে বন্ধ, সারা বাংলাদেশ বন্ধ। তো ওই জায়গায় দেন, ওই জায়গায় আইন দিলে হাসু হাপার হবে না। বুঝেন না? এমন নয়, বুঝে না, এটা ভাঙে কলম। মানে আমি বলছি যে ওইখানে যদি কোরআন দেওয়া যায় তাহলে আর হাসু আপার মতো হাসু আপা বাংলাদেশে আর আসবে না, জন্ম নেবে না। কথা বল ঠিক কিনা? আল কোরআনের আলো, এটা আগে কইতে গিয়েছিল, কোহা দেওয়া লাগবে সবকিছু। আপনি বোকা নাকি? 4টা পোলা বাবা হয়ে গেছে, আবার কয়ে যে কোহা দিতে হইবে। তোমাকে তো ভাত খাওয়ার কথা কয়ে দিতে হয় না? ওকে মা গে, কহেন সবাই কহেন আল কোরআনের আলো। সংসদে জালো, আর তুমি আপনি কি করে বয়ে থাকবেন? সংসদে জালো, সংসদে জালি, জালো, কথা বল না। খালি তামরুনা বিল মারুফ, নিজেরটার খবর নাই, ওই স্লোগান হবে না। সংসদে জালো, সংসদে জাল। এবার ঠিক আছে নাকি? এই যে সংসদে জালো, সংসদে জাল, আঙ্গুলে মন করে। আরে আপনি করেন না কেন? আপনাদের কয়ে দেওয়া লাগে, মন করে, এমন করে হাসতেন কেন? সবাই এরকম করেন। আল কোরআনের আলো, সংসদে জালি। না, আমি একবারে বলবো, 2টা স্লোগান দিবেন। আল কোরআনের আলো। ওই 15-20 জন জালি কইছে, লিগাল না, আর বাদ বাকিটির মধ্যে ভাইরাস আছে। কিসের বোঝেন? ও চা খায় এক জায়গায় ভোট দিব, খবর জানেন আপনি?
সংসদে জালো, সংসদে জালে। আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এবার মোটামুটি হয়েছে, 100 হয় নাই। এবার আল কোরআনের আলো। মাশাআল্লাহ। এবার বলেন তো ভাই, আপনি তো বন্ধু মানুষ আমার, আমি কি কথাটা ঠিক আছে না বেঠিক? এইটা যদি হয় তাহলে আমাদের আজকের ওয়াজ মাহফিল সাকসেসফুল, ঠিক কিনা? ইনশাআল্লাহ।